সব জল্পনার অবসান ঘটিয়ে ব্যাংককে হলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা। ৬টি লক্ষ্য সামনে রেখে বিমস্টেক ব্যাংকক ভিশন ২০৩০ চূড়ান্ত দ্রুততম সময়ের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচনী সরকারের মূল এজেন্ডা ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি। দীর্ঘ ৮ মাসেও শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে তথ্য দেয়নি ভারত। কূটনৈতিক চিঠি, পররাষ্ট্র সচিবের সফরেও ঘটেনি পরিস্থিতির উন্নয়ন। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এই টাইপের নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হাতে রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত পড়ে। ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগ করেছেন এনসিপির বেশিরভাগ নেতা। শিগগিরই নতুন কর্মপরিকল্পনা নিয়ে পুরো দমে মাঠে নামার ঘোষণা। স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মুখ দেখা দেখি হয় না এক দলের সাথে আরেক দলের নেতৃবৃন্দের। তো এই যে একটা ট্যাবু ছিল, এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। শেষ পর্যায়ে ঈদের লম্বা ছুটি, কাজের তাগিদে নাগরিক জীবনে ফিরছেন কর্মজীবীরা। সবাই একসাথে ঢাকা চলে আসবো, সে একটা টেনশন আছে, তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। আমাদের তো কাজকর্ম আছে, এই জন্য আমাদের আশা লাগছে, হয়তো আমরা আসতাম না, আর 2-1 দিন থাকতাম। অনলাইনে টিকিট না পেয়ে রেল যাত্রীদের ভোগান্তি। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত, বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। 185 দেশে ট্যারিফ বসানো ঘিরে চলছে তোলপাড়। হাসপাতালে কাতরাচ্ছে লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 6 বছরের আবিদা। আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসীদের নৃশংসতার শিকার অবুঝ শিশুটি, মামলা হয়েছে, একজন গ্রেপ্তার।